হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আশা করি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি। চলুন যাই আপনাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করলাম। অবশ্যই সাধারণ রান্না, এটা সবাই পারে, সবাই করে। আমি আপনাদের সাথে শেয়ার করব। চলেন যাই কিভাবে রান্না করি। এই তো আমি প্রথমে আপনার এটা অর্ধেক ভেজে রেখেছি। আপনার গাজর আর আলুটা একটু ভাজলাম। আমি বিরিয়ানির সাথে গাজর আর আলুটা অ্যাড করি। আমি যে কোনো কিছুতে আপনার গাজরটা একটু বেশি খাই, বেশি দিই। গাজরটা আমার খুবই পছন্দ, ফেভারিট একটা জিনিস। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আমি গাজরটা আর আলুটা ভেজে নিয়েছি। এখন চিকেনটা ম্যারিনেট করে নেব আধা ঘন্টার জন্য। এর ভিতরে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা, এমনি নরমাল মশলা, আপনার গরম মশলা, লবণ, হলুদ সবগুলো একসাথে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলাকে ম্যারিনেট করে রাখবো। ভালো করে মাখতে হবে। ভালো করে মাখলে মাংসের ভিতরে আপনার মশলাগুলা যাবে। ভালো করে মেখে নেব। একদম ভালো করে এগুলাকে সবগুলাকে ভালো করে মাখবো, যেন না হয় মাংসের ভিতরে সব মশলা ঢুকে। এর ভিতরে আমি দিয়ে দেবো আমার নিজের বানানো হোমমেড সস। তারপর দিয়ে দিব একটু সরিষার তেল। এ দিয়ে আমি আরো কিছুক্ষণ মাখবো। অল্প একটু দিচ্ছি। এ দিয়ে আর একটু মেখে আমি আধা ঘন্টার জন্য এগুলো রেস্টে রেখে দেব। 1 ঘন্টা রাখলে ভালো হয়, আমার হাতে সময় নেই, সেই জন্য আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা আমি এগুলা রেস্টে রেখে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নেব। দেখেন এগুলা এখনো মনে হয় যেন রান্না হয়ে গেছে। খুবই সুন্দর একটা কালার আসছে। আধা ঘন্টা এগুলা রেস্টে থাক, আমি অন্য কাজগুলো সেরে আসি। বাসার ভিতরে তো আপনার নানান ধরনের কাজ থাকে। আপনার সব কাজ গোছাই গাছাই আস্তে আস্তে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে, আজকে তো ফ্রাইডে, স্কুলে যায় নাই, ওরা বাসায় আছে। আমি আগে তেল দিছি, এখন ঘি দিব। ঘি গুলো আমাদের বাসার বানানো হোমমেড ঘি। আমি ঘিটা আগে নামাই রাখিনি, ভুলে গেছি। এখন এগুলা আটকে গেছে, তুলতে পারতেছি না। এখন ঘি ঘি দিয়ে দেব। পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু ঘিটা একটু হলুক। এর ভিতরে আমি পেস্টে দিয়ে দেব। পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা একটু ভাজা হোক। পেস্টটা একটু ভাজা হলে তারপরে আমি আদা রসুনটা দিয়ে দেব। ভালো করে পেস্টটা ভেজে নেব। আমি আর কোনো মশলা ব্যবহার করব না, শুধু আদা রসুনটাই দেব, আর কিছু দেব না। মাংসের ভিতরে আমি আগে সবগুলা দিয়ে দিয়েছি, হলুদ ছাড়া সব মশলা দিছি। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনার আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, অবশ্যই আমার আপুরা ভাইয়ারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের বোনকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে যেন আমি এগিয়ে যেতে পারি। আদা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ভেজে নেব। এটা কিছুক্ষণ ভাজার পরে আমি আবার চিকেনটা দিয়ে দেব। কিছুক্ষণ ভাজতে থাকুক, এরপর আমি চিকেনটা দিয়ে দেব।
আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমার নতুন চ্যানেল। আমার নতুন চ্যানেলে যারা দেখতেছেন অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন, আমাকে সাপোর্ট করে দিবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা যেন আমাকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। আমি এখন চিকেনটা দিয়ে দেব। আমি প্রথমে যে মশলা দিচ্ছি ওগুলো আমি ভুলে গেছিলাম। এটা আবার আমি বলতেছিলাম যে এখানে কি কি দিছি, এটা আমি বলতেছিলাম, এটা আমার মনে ছিল না, তখন ভিডিওর ভিতর বলতেছিলাম। আমি চিকেনটা এখন ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানোর পর এর ভিতরে আমি আর জল দিব না। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে ঝোলটা এমনি বাইর হয়ে আসবে, ওই ঝোলের ভিতরে চিকেনটা রান্না হবে। আমি আজকে 4-5 দিন যাবত অসুস্থ। আমার গলার অবস্থা খুবই খারাপ অবস্থা। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আমার গলার কণ্ঠ দেখে। আমার মানে জ্বর, সর্দি, কাশি এগুলা। তারপরেও আমি আমার আপু ভাইয়াদের সাথে আমার ব্লগটা শেয়ার করতেছি, কথা বলতেছি। দেখেন কালারটা কি সুন্দর আসছে। আমি কিন্তু পানি দিই নাই। ওই ওই যে ঢাকা দেয়া যে পানিগুলা মাংস থেকে বাইর হয়েছে ওই পানিতে মাংসটা হয়েছে। আমার মাংসটা ফ্রাই হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব এর ভিতরে আপনার ভেজে রাখা আলু আর গাজরটা দিয়ে দেব এখন। এটা দিয়ে আরো কিছুক্ষণ, আর 4-5 মিনিট এটা আমি রান্না করব, যেন এগুলোর ভিতরে সব মশলা ঢুকে। এই জন্য এগুলো আর একটু রান্না করব। এগুলো অলমোস্ট হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে গেছে। অনেক সুন্দর কালার হয়েছে। খুবই সুন্দর কালার আসছে। দেখেন 50% হয়ে গেছে চাউলটা। আর কিছুক্ষণ থাকলে একদম হয়ে যাবে। আমি চুলায় একদম ডিম আঁচে রেখেছি। খুবই ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা। খেতে খুবই মজা হয়েছে। আমার বাচ্চারা বলতেছে আজকে আম্মু তুমি স্পেশাল কোনো মশলা দিছো, মাংসগুলা এই বিরিয়ানি গুলা এত মজা হয়েছে কেন? আমার বিরিয়ানিটা অলমোস্ট রান্না হয়ে গেছে, রান্না শেষ। একদম ঝরঝরা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখন একটু ঘি দেব, এর উপরে একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিলে খেতে ভালো লাগে আরো বেশি। বিরিয়ানি বা পোলাও এর ভিতরে যদি আপনি ঘিটা বেশি ইউজ করেন তাহলে বেশি মজা লাগে।
আমার বিরিয়ানিটা হয়ে গেছে, শেষ রান্না, অলমোস্ট শেষ। এখন প্লেটে গরম গরম দোয়া উঠা বিরিয়ানি বেড়ে নেব আমি। খুবই সুন্দর হয়েছে। আবারও ভিডিও শেষে বলতেছি, আপনাদের বোনের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।